নমস্কার বন্ধুরা, আমি চলে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। সকাল সকাল রেডি হয়ে গাড়িতে করে বেরিয়ে পড়লাম। কোথায় যাচ্ছি জানতে হলে ফুল ভিডিওটা কন্টিনিউ দেখো। আজ আমি, বাবা, দিদি আর দিদির মেয়ে এই চারজন মিলে সকাল সকাল বেরিয়ে পড়লাম পুরুলিয়ার রঘুনাথপুরের উদ্দেশ্যে। আমরা এই চারজন মিলে হঠাৎ করে পুরুলিয়ার রঘুনাথপুর কেনই বা যাচ্ছি জানতে খুব ইচ্ছে করছে কি, তাই তো? আসলে আমার দিদির আজ এসএসসির এক্সাম ছিল, যার সেন্টার পড়েছিল পুরুলিয়ার রঘুনাথপুর কলেজে। তাই আমাদেরকে সকাল সকাল বেরোতে হলো, কারণ 10টার সময় রিপোর্টিং টাইম ছিল। আর আমাদের বিষ্ণুপুর থেকে রঘুনাথপুরের ডিস্টেন্সটা অনেকটাই দূর, প্রায় 3 ঘন্টা মতো টাইম লাগে। তাই আমাদেরকে সকাল সকালই বেরোতে হলো। রাস্তার অবস্থা দেখতে পাচ্ছ, যে রোডটা আমরা 5-10 মিনিটে পৌঁছে যাব, সেটা আমাদের টাইম লেগেছে প্রায় আধা ঘন্টা 40 মিনিট মতো। তাহলে ভাবো রাস্তাটা কি লেভেলের খারাপ ছিল। নাও ফাইনালি আমরা পৌঁছে গেলাম পুরুলিয়ার রঘুনাথপুর কলেজে। কলেজটা একদম মেন রোডের ওপরেই ছিল বলে পাশে কোনো কার পার্কিং ছিল না, তাই আমাদেরকে একটু দূরে গিয়েই কার পার্কিং করতে হয়। দেখো দেখা যাচ্ছে এক সাইডে ছিল হচ্ছে সুপার স্পেশালিটি হসপিটাল, আর এক সাইডে কলেজে যেহেতু সামনে একটু জঙ্গলের মতো ছিল, সেই জন্য কলেজটা দেখা যাচ্ছে না সামনে থেকে। আর আমরা অনেকটা দূরেও ছিলাম। এত রোদ, এত গরম না পেরে আমরা কোথাও বসার জায়গা কোনো খুঁজে না পেয়ে একটা গাছের ছাওয়ায় এসে একটা চাদর পেতে সেখানে আমরা ব্যাগপত্র রেখে একটু খাওয়া দাওয়া করবো ভেবেছি। আমরা ওখানে বসেই বাড়ি থেকে কিছু টিফিন বানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, সেগুলো খাওয়া দাওয়া করলাম। দেন খেয়ে নিয়ে আমি চলে গেলাম দিদিকে দিতে সেন্টারে। তো সেখানে গিয়ে দেখি প্রচণ্ড লাইন, প্রায় 750 ক্যান্ডিডেট শুধুমাত্র ওই কলেজেই। আর যদিও আজ 10 বছর পর এসএসসি নিয়োগ হচ্ছে, তার মানে তো ক্যান্ডিডেট স্বাভাবিক হওয়ারই কথা। দিদি এক্সাম হলে ঢুকে যাওয়ার পর দিদির মেয়ে তো প্রচণ্ড পরিমাণে কাঁদতে শুরু করে, সেই জন্য ওকে ভোলানোর জন্য আমি নিয়ে চলে গেলাম আইসক্রিম খাওয়াতে। আইসক্রিম খাওয়ার পর তার বায়না হলো সে পিৎজা খাবে, তাই তার জন্য একটা চিজ বেবিকর্ন পিৎজা অর্ডার করা হলো। ওর একার পক্ষে তো এত বড় একটা পিৎজা খাওয়া পসিবল নয়, তাই জন্য কিছুটা পিৎজা আমার পেটেও গেছিলো। পিৎজা খাওয়ার পর নেক্সট প্ল্যান পাহাড় ঘুরতে যাব। চলো এবার পাহাড় ঘুরতে নিয়ে চলো, কারণ যতক্ষণ ওর মা এক্সাম হলে ততক্ষণ ওকে ভুলিয়ে রাখার জন্য আমাদের এটুকু তো করতেই হবে। এবার চলে গেলাম আমরা পাহাড় ঘুরতে। এই রোদে, তারপরে এত গরম, পাহাড় ঘুরতে কেমন লাগে তোমাদেরকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, দাঁড়াও। বেশি ওপরে আমরা যাইনি, যেখানে হচ্ছে লাস্ট একটা কালী মন্দির আছে সেই মন্দির পর্যন্তই আমরা গেছিলাম। আর সেই মন্দির পর্যন্ত একটা সুন্দর সিঁড়ি করা আছে দেখো। আর এরকম একটা দুষ্টু বাচ্চাকে নিয়ে পাহাড়ে ওঠা মানে ভীষণ চাপের ব্যাপার, বুঝতেই তো পারছো। পাহাড়ের ওপরে উঠেই যে কালী মন্দিরটা ছিল, তার সকালবেলায় সেখানে হয়েছে পুজো হয়েছিল, তার সাথে হয়তো বলিও হয়েছে, কারণ আমরা যাবার পর সেখানে দেখি অনেক রক্ত পড়ে আছে। প্রথমে একটুখানি দেখে ঘাবড়ে গেছিলাম, তারপরে মনে হলো যে না, এখানে তো অনেক মানুষই আসা যাওয়া করছে, ভয়ের কিছুই নেই। আর পুরো পাহাড় ঘুরছি এখন, দেখছো? এখন আমরা পাহাড়ের সব থেকে উপরে আছি। ওই দেখো নিচে বাড়িঘর দেখা যাচ্ছে, কত ছোট্ট ছোট্ট। যাই হোক, পাহাড় দেখতে দেখতে দিদির এদিকে এক্সামও শেষ হয়ে গেল। বাবা ফোন করলো, তাই আমরা জলদি জলদি বেরিয়ে চলে এলাম। দেখো এক্সাম শেষ হওয়ার পর কলেজের সামনের অবস্থাটা দেখো, কত ক্যান্ডিডেট ছিল। আমরা ওখানে ওয়েট করেই দিদিকে গাড়িতে তুলে নিই। আর সে তো মাকে পাওয়ার পর ভীষণ খুশি, আমার কাছে আর আসলোই না।
যাই হোক, আমরা এবার বেরিয়ে পড়লাম আমার বাড়ির পথে। আজ এই পর্যন্তই বন্ধুরা, নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই, ভালো থেকো সবাই।